আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। অনেকেই আজকে আবার নেগেটিভ একটি ক্যান্ডেল দেখে হয়তোবা পেনিক হচ্ছেন। চলুন আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। পেনিক হওয়ার কিছু নেই, মার্কেট আমাদের একটি ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আমার প্রত্যেক দিন অ্যানালাইসিসের আপডেট আপনাদের দিচ্ছি। আপনারা দেখেছেন, যারা আমার সাথে আছেন অবশ্যই তারা বুঝতে পারতেছেন যে মার্কেট কোন অবস্থানে আছে। তাই বিস্তারিত আর কিছু বলার নেই। প্রত্যেক দিন যেহেতু আপডেট দিচ্ছি, তাই আর আজকে বেশি কিছু বলবো না। সরাসরি আমাদের মার্কেটের কী কী আজকে নতুন পরিবর্তন ঘটছে এবং কোন অবস্থানে দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলো দেখে আমরা ভিডিও শেষ করব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট ভিডিও এবং বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। প্রত্যেক দিনের মতোই আমাদের মার্কেটে আজকেও কিছু নতুন পরিবর্তন ঘটেছে। সেটা দেখতে পাচ্ছি যে আমরা দিনের শেষে 122টি শেয়ারের পজিটিভ হয়েছে, 187টি শেয়ার নেগেটিভ, 84টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা আজকে মার্কেটে 17 পয়েন্ট মাইনাস হতে দেখেছি। আমরা মার্কেটের গতদিন আমরা ভালো একটি মার্কেট দেখেছিলাম, আমরা সেখানে প্রায় 35 পয়েন্ট গতদিন প্লাস হয়েছিল এবং আমাদের একটি প্যাটার্নও করেছিল গতদিন এবং পরশু দিনের যে প্যাটার্নটি দিয়ে একটি মর্নিং স্টার প্যাটার্ন করেছিল। আমরা আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের আজকে একটি ভালো মুভমেন্টে যাবে, কিন্তু সকাল থেকে আমরা মার্কেটের সেই ধরনের মুভমেন্ট দেখেছিলাম। আমরা সকাল থেকে দেখেছিলাম 5541 মার্কেট উঠে গেছিলো। মার্কেট কিন্তু সকাল থেকে পজিটিভ ছিল, কিন্তু যত বেলা বাড়ছিল ততই আমাদের মার্কেটের একটা সেল প্রেশার জন্য চেপে বসলো। তারপর আমরা দিনের শেষে আস্তে আস্তে দেখলাম যে 17 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। যাই হোক, এই মাইনাসটা নিয়ে আমি বেশি চিন্তিত নই, যেহেতু মার্কেট একটি স্টেবল জায়গায় দাঁড়িয়ে গেছে, স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ মার্কেট যেহেতু থেমে গেছে, পড়ার যে গতিটা ছিল সেই গতিটা স্টপ হয়ে গেছে। আশা করা যায় একটু স্লো হয়ে মার্কেট এখান থেকে মুভমেন্টে যাবে, সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। এবং লেনদেনও দেখছি আজকে গতদিনের থেকে 63 কোটি বৃদ্ধি পেয়েছে। গতদিন ছিল 674, আজকে দেখছি 737 কোটি। সুতরাং লেনদেন একটু বেড়েছে, আশা করা যায় বাড়বে, কারণ আমাদের সকালে কিছু বায়ার আসছে এবং বিকালে কিছু সেল হওয়ার কারণেই এ ধরনের একটি 63 কোটি বৃদ্ধি পেয়েছে। গতদিন কিন্তু আমরা দেখেছিলাম ফুললি বাই ছিল, বাই মুডে যারা ছিল সব বায়ার, আর যে ভলিউমটা ছিল সম্পূর্ণ যারা বাই মুডে ছিল তাদের কারণে হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে ভলিউম বৃদ্ধি পাবে। মার্কেট যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে মার্কেট সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, চিন্তার কিছু নেই। এবং টপ গেইন 5 যে সেক্টরগুলোতে উঠে এসেছে সেগুলোতে দেখতে পাচ্ছি আমরা টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, লাইফ ইন্স্যুরেন্স। আমরা কিন্তু আজকে টপ 5-এর ভিতরে ব্যাংকটা দেখতে পাচ্ছি না। ব্যাংকটা আমাদের গতকাল ভালো করেছিল, আজকে ব্যাংকটা একটু কারেকশন হয়ে গেছে আবার, যার কারণে মার্কেট নেগেটিভ হয়ে গেছে। ব্যাংকের লিডের কারণেই মার্কেট সামনে যায়, আবার ব্যাংক একটু স্লো হলে মার্কেট স্লো হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি যেটি। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ার, মিক্সরন, এই 5টি সেক্টর উঠে এসেছে। ভ্যালুর ভিতরে আমাদের ব্যাংক রয়ে গেছে। তো ব্যাংকের ভলিউম পাচ্ছে, ভলিউমের আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ভলিউম পাচ্ছে। আশা করা যায় আবারও ব্যাংক কালকে হয়তো বা ঘুরে যেতে পারে, না হলেও আগামী সপ্তাহে আমাদের মার্কেটের সাথে সাথে এই সেক্টরটিও ভালো একটি আমাদের এই মার্কেটের জন্য প্রভাব বিস্তার করতে পারে। এবং আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমরা এখন আলোচনা করব, সেটি হলো প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক। আমরা দিনের শেষে আজকে আমরা একটি ব্যতিক্রম একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলটি খুবই পরিচিত, সেটি হলো বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। আমরা হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, তারপর আমরা হ্যাঙ্গিং ম্যান, এই 4টি কিন্তু একই জাতীয় ক্যান্ডেল, জায়গা বিশেষ এদের নামের পরিবর্তন হয়। আপে থাকলে আমরা এদেরকে বলে থাকি যে শুটিং স্টার, ইনভার্টার হ্যামারকে, এবং হ্যামারকে বলি আমরা হ্যাঙ্গিং ম্যান। আমরা সে ধরনের একটি ক্যান্ডেল আজকে দেখতে পাচ্ছি যে আমাদের 2 দিন পজিটিভ হওয়ার পরে একটি ইনভার্টার হ্যামার ক্রিয়েট করেছে, বেয়ারিশ ইনভার্টার হ্যামার। তবে বেয়ারিশ এটি একটি লাল এবং সবুজ কিছু যায় আসে না। এই 4টি ক্যান্ডেলের মধ্যে 4টি ক্যান্ডেলের কোনো কালারের কোনো ভেরিয়েশন আসে না। এটি লালও হতে পারে, সবুজও হতে পারে। মূলত ক্যান্ডেলটি কনফিউশন। এখানে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে শ্যাডোটি হয়েছে, এই শ্যাডোটি কিন্তু এখানে বায়ার ছিল। যারা ভুল তারা এখানে কিন্তু বাই মোডে ছিল, তাদেরকে হটিয়ে দিয়ে আবার সেলাররা এখানে জায়গা দখল করেছে। সকালে তারা স্ট্রং ছিল, বিকেলে তারা স্ট্রং হয়েছে। সেদিক থেকে এই ক্যান্ডেলটি উভয় পক্ষের দিক থেকে একটি কনফিউশনের একটি সিগন্যাল প্রদান করে।
তো এই ধরনের হ্যামার, ইনভার্টে হ্যামার ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে হলে একটি পুলব্যাক সিগন্যাল আমরা পেয়ে থাকি। যাই হোক, সেই ধারা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ক্যান্ডেল হওয়া মানেই এখানে একটি পজিটিভের সিগন্যাল আসে, তাই নিরাশ হওয়ার কিছু নেই। ক্যান্ডেলটি বেয়ারিশ একটি ইনভার্টেড ক্যান্ডেল হলেও ক্যান্ডেলটি এখনও কনফিউশন আছে। এরপর একটি কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নেব না এবং বলবো না যেটি সম্পূর্ণ একটি নেগেটিভ, কারণ এটি বেবি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হলে পরে একটি কনফার্মেশন একটি ক্যান্ডেল অবশ্যই পেতে হবে। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি বেয়ারিশ হলেও ক্যান্ডেল কনফিউশন, এবং অবস্থানটি ভালো কারণ সে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোনকে নিয়েছে। কারণ এই লেভেলটিকে আমি গতদিনে বলেছিলাম একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট সে ক্রিয়েট করছে। 4টি ক্যান্ডেলের লেভেল নিয়ে সুন্দর একটি সাপোর্ট জোন সে ক্রিয়েট করেছে। এই জায়গাটি আমাদের এখন স্ট্রং সাপোর্ট। তো সেই দিক থেকে সাপোর্টের কাছাকাছি, তাই বলবো ক্যান্ডেলের অবস্থানটা ভালো। এই আমাদের এখন সাপোর্ট থাকবে এই 4টি ক্যান্ডেলের লেভেলে যে জায়গাটি আছে এটি আমাদের সাপোর্ট। এবং রেজিস্ট্যান্সের কথা যদি বলি, রেজিস্ট্যান্স আমাদের সেই মুভিং অ্যাভারেজের এই ভ্যালুটাকে আমাদের রেজিস্ট্যান্স হিসাবে আমরা দেখব। 5556 আমাদের যে মুভিং অ্যাভারেজের ভ্যালু, এর উপরে উঠে গেলে আমাদের রেজিস্ট্যান্স একটি ব্রেকআউট করবে। এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন আমরা দেখব এমএসসিটি এবং হিস্টোগ্রাম। এমএসসিটি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটা আমি বলেছিলাম যে আমাদের একটি হালকা লাল বার ক্রিয়েট করার কথা ছিল, করেছে, এবং পর্যায়ক্রমে ছোটো হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা দেখছি সমতায়, প্রায় সমতায়। এখানে আমাদের একটি কনফিউশন দেখাচ্ছে। আমাদের ক্যান্ডেলটি কিন্তু লাল হয়েছে, কিন্তু আমাদের হিস্টোগ্রামের বারটি কিন্তু লাল হয়নি, হালকা লাল ধরে রেখেছে। সুতরাং এখানেও সে একটি বাই সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে কিছু আপনি রহস্য খুঁজে পাবেন। তো সেই দিক থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো হালকা লাল বার ধরে রেখেছে, সুতরাং এটি একটি পজিটিভ সিগন্যাল এখনও দিচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখবো আরএসআইয়ের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে 50-র উপরে আছে। আমাদের আজকে 52, গতকাল ছিল 54। এই জায়গাটিও আমরা এখনও পজিটিভ আছি এবং ভালো অবস্থানে আছে বলবো। সেদিক থেকে আরএসআই পজিটিভ আছে। নেক্সট আমরা দেখব টাইম ফ্রেমের 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের বর্তমান প্রেক্ষাপটে কী ধরনের অবস্থান করছে মার্কেট। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 5টি ক্যান্ডেল আমরা পাই, সেই 5টি ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলটি আমরা ভালো একটি মুভমেন্টে দেখেছিলাম, পরপর 4টি ক্যান্ডেল আমাদের নেগেটিভ হয়ে গেছে, এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি ছোট বেবি ক্যান্ডেল, যেটা আমি বেবি বলে থাকি, বেবি মানে বাচ্চা, এই বাচ্চা একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার নিচে ছোট একটি শ্যাডো আছে আমরা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা 3টা ক্যান্ডেল কিন্তু ছোট করেছে। এখানে একটি ক্যান্ডেল আমরা দেখেছিলাম যে সেকেন্ড আওয়ারে আমাদের ক্যান্ডেলটি করেছিল বড়, এই বড় ক্যান্ডেলের পরই আস্তে আস্তে ছোট 3টে ক্যান্ডেল করেছে। তো ছোট ক্যান্ডেল করা মানেই সেলাররা দুর্বল হওয়া, তারা সেল দিতে রাজি নয়, তারা আর মার্কেটে সেল করতে ইচ্ছুক নয়, সে ধরনের একটি সিমটমে আমাদের এই ছোট ক্যান্ডেলগুলো হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো, যেহেতু ক্যান্ডেলটি ছোট, এখনও কনফিউশন, মার্কেট আগামীকাল কি করবে সেটা দেখার পর আমরা সিদ্ধান্ত দেব। তবে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি আজকের এখানে, কারণ আমাদের নিচে আরেকটি অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। এইটার নিচে আমরা একটি অর্ডার ব্লক এখানে দেখতে পাই। এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে, এটি আমাদের একটি অর্ডার ব্লক। আমরা এখানে একটি অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে একটি অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে বলবো নিচে এখন আমাদের 2টা বাধা, এই 5464-র ওপরও আরেকটি অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকটা হয়তো বা আগামীকাল মার্কেট এখানেই 5 করে উঠে যেতে পারে, সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। এখন টেকনিক্যাল, আপনারা সবাই জানেন টেকনিক্যাল একটি দিক নির্দেশনা প্রদান করে, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, আবার নিরুৎসাহিত হওয়া যাবে না, আশাবাদী হতে হবে এবং চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে। যে কোনো সময় এই শেয়ার মার্কেট অত্যন্ত সংবেদনশীল, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আবার এখান থেকে ভালো একটি বুলডান দিয়ে যেতেও পারে। তো আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি নিচে আমাদের যে অর্ডার ব্লক আছে এবং সাপোর্ট আছে, তাই নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট খুব তাড়াতাড়ি হয়তোবা আমাদের কালকে যদি মার্কেট না ঘুরে, ইনশাল্লাহ আমাদের রবিবার থেকে একটা ভালো মার্কেট আমরা হয়তো দেখতে পারি, সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব আমাদের যে সেক্টরগুলোর পরিবর্তন কি হয়েছে, সেই সেক্টরগুলোর আমরা একটু দেখে আমাদের ভিডিও শেষ করব। আমরা সর্বপ্রথম দেখব আমাদের টপের 1 নম্বরে যে সেক্টরটি আছে, টেক্সটাইল। কতদিন আমি বলেছিলাম টেক্সটাইল সেক্টরটির যে সাপোর্ট জুন, যেটার কারেকশন শেষ হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু উঠে গেছে। আমরা কত একটি স্পিনিং টপ দেখেছিলাম, আজকে একটি
স্পিডিং টপ বলবো, একটি ডোজি ক্যান্ডেল বলবো, তার বডিটা অনেক ছোট, দুই দিকের শ্যাডোটা বড়। আর এই সেক্টরটি কিন্তু এভাবেই বেড়ে আসতেছে। আমরা দীর্ঘদিন যদি দেখি সেক্টরের ইতিহাস, তাহলে আমরা এ ধরনের ক্যান্ডেল ম্যাক্সিমামই ক্ষেত্রে করেছে। এ ধরনের ক্যান্ডেল, আজকের যে ক্যান্ডেলটি করেছে, এ ধরনের ক্যান্ডেল, উপরে বড় শ্যাডো, নিচেও শ্যাডো, এ ধরনের ক্যান্ডেল করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। তো সে ধরনের ক্যান্ডেল আজকে করছে, মুভিং অ্যাভারেজে সে উপরে আসে, সেদিকে বলবো এই সেক্টরটিও একটি পজিটিভে অবস্থানে রয়ে গেছে। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ার সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিরও কারেকশন শেষ, সে এখন সামনের দিকে যাওয়ার পরিকল্পনা করছে এবং যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক দিন ছোট ছোট ক্যান্ডেল করছে। আর এই টেক্সটাইল সেক্টরের মতোই এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ছোট ছোট ক্যান্ডেল এ ধরনের তার বেসিক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে স্পিনিং টপ, গতদিন স্পিনিং টপ, তার আগের দিনও দিছিল, এ ধরনের ক্যান্ডেলই করে সে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই ধারাবাহিকতাতে যদি সে এগিয়ে আসছে, আশা করা যায় সে এভাবেই হাঁটি হাঁটি পাগল সামনের দিকে যাবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও পজিটিভ অবস্থানে রয়ে গেছে। নেক্সট আমরা দেখব ফার্মা কেমিক্যাল সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি সেমি অবস্থা, তার পড়ার গতি থেমে গেছে। এখানে সে সাপোর্ট লেভেল, আমি গতদিন কিন্তু সবাই সাপোর্ট জোনটাকে এবং কারেকশন শেষ জোনটাকে আমি দেখিয়েছিলাম। আজকে আর সেগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট আপডেটটা দিয়ে যাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সে স্পিনিং টপ করেছে, অর্থাৎ দুইটা সেক্টর দেখলাম, এটা 3 নম্বর সেক্টর, এই সেক্টরটিরও স্পিনিং টপ করেছে। এ ধরনের ক্যান্ডেল করা মানে সামনের দিকে যাওয়ার একটি পরিকল্পনা করা। সুতরাং যেহেতু সে থেমে গেছে, সুতরাং এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখানেও এই সেক্টরটির একটি স্থিতিশীল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এটি কনফিউশনে রয়ে গেছে। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টরটি। লাইফ সেক্টরটি খুব ভালো একটি কারেকশন দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা ভালো কারেকশন, আমরা বলবো এইখান থেকে একটা কারেকশন দিয়ে সে সোজা নেমে এসেছে। আসার পরে আমরা দেখতে পাচ্ছি সেই হরিজন্টাল সেই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে আজকে সুন্দর একটি গ্র্যাভিটেশন ডোজি ক্রিয়েট করেছে, পারফেক্টলি গ্র্যাভিটেশন ডোজি ক্রিয়েট করেছে। সে ওঠার চেষ্টা করেছিল, মুভিং অ্যাভারেজের ওপরে উঠে যেয়ে নেমে আসছে। পরপর আমরা দুটি ছোট ছোট ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একই লেভেলের ক্যান্ডেল। সুতরাং এই সেক্টরটিরও একটি ভালো মুভমেন্ট আসার পসিবিলিটি আছে। তার কারেকশন যেহেতু শেষের পরে এই দুটি ক্যান্ডেলকে যদি আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে এখানে আমরা দেখতে পাই যে যারা বায়াররা তারা এই স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করতেছে এবং সেলাররা দুর্বল হয়ে আসতেছে। আশা করা যায় এই সেক্টরটি খুব তাড়াতাড়ি ভালো হবে এবং এখানে একটি পজিটিভ সিগন্যাল আমি দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটিও ভালো মুভমেন্টের একটি সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটিও কারেকশন শেষ, আমি বলেছিলাম। তারপরও 3টি ছোট ছোট ক্যান্ডেল দিয়েছে। ক্যান্ডেলটি নেগেটিভ হলেও কনফিউশন, এ ধরনের ক্যান্ডেল দিয়ে তারা যদি এগিয়ে আসতেছে। সুতরাং এই সেক্টরটিও স্থিতিশীল অবস্থায় আছে, যে কোনো সময় এখান থেকে সামনের দিকে মুভমেন্টে যাওয়ার একটি পরিকল্পনা করছে। সুতরাং এই সেক্টরটিও এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে। সর্বশেষ দেখব আমরা ব্যাংক সেক্টরটি। আমরা ব্যাংক সেক্টরটি ভালো একটি মুভমেন্ট দেখেছিলাম, পরপর 2 দিন মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছিলো গতকাল। আমরা আজকে দেখছি পর সেটাকে অ্যানগাল্ফ করছে, বিয়ারিশ অ্যানগাল্ফ করে নিচে নেমে এসেছে। যে প্যাটার্নটি করেছে, যে ক্যান্ডেলটি করেছে গতকালে, ক্যান্ডেলটিকে সে বডিটিকে গিলে খেয়ে ফেলেছে, অর্থাৎ অ্যানগাল্ফ করেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যাংকের যে সাপোর্ট জোনটা স্ট্রং একটি সাপোর্ট জোন রয়ে গেছে, এই জন্য আমরা আশাবাদী যে ব্যাংক এনগালফ করলেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্ট্রং সাপোর্ট জোন রয়ে গেছে। যে কোনো সময় ব্যাংক এখান থেকে মুভমেন্টে যেতে পারে। আমরা তার হিস্টোগ্রামের বারগুলো কিন্তু খুব ছোট ছোট হয়ে আসতেছে এবং জিরো লাইনের কাছে চলে এসেছে। সেদিক থেকে আমরা আশাবাদী যে ব্যাংক সেক্টরটি খুব তাড়াতাড়ি এখান থেকে ঘুরে যাবে। এই প্যাটার্নটিও যে কোনো সময় এখান থেকে পজিটিভ প্যাটার্নও যেতে পারে। টেকনিক্যাল অনেক সময় ব্যতিক্রমী কিছু করে থাকে, হয়তোবা আমরা আগামীকাল না হলে রবিবার থেকে হয়তোবা এই সেক্টরটির আর ভালো মুভমেন্ট দেখতে পারি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সেদিক থেকে বলবো এই ক্যান্ডেলটি আপাতত নেগেটিভ হয়ে গেছে, আজকে নেগেটিভ সিগন্যাল দিয়েছে। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট সুপার একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে নিচে আসতে গেলে তাকে কয়েকটি বাধা অতিক্রম করে আসতে হবে। আর এই বাধাগুলো যখনই অতিক্রম করবে, তখনই আমাদের সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের পুঁজি টিকবে, তা নাহলে আমাদের পুঁজি যা আছে তার থেকেই হারিয়ে যাবে। নিরাশ না হয়ে অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। মার্কেটের পরিবর্তন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। মার্কেট যে কোনো সময় এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু মার্কেট থেমে গেছে। আস্তে আস্তে ভলিউম বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি। আগামীকাল যদি মার্কেট পজিটিভ হয়ে না থাকতে পারে, তাহলে আমাদের রবিবার থেকে আমরা ভালো একটি মার্কেট দেখব ইনশাল্লাহ। সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। ভালো থাকবেন, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।